প্রধানমন্ত্রী বাংলাদেশকে সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আবার পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমানগুলো কিনতে চায়। আপনাদের জানিয়ে দেই, এই একটা ফাইটার জেটের দাম পড়বে প্রায় 15 থেকে 20 মিলিয়ন ডলার। গত 2 মাস যাবৎ ভারত যেরকম বাংলাদেশের উপর আগ্রাসন দেখিয়েছে বিভিন্ন অফেন্সিভ স্টাইলে, সেটা দমনের জন্য হলেও পাকিস্তান বাংলাদেশের জন্য মিত্র হতে পারে। ভারত মূলত চেয়েছিল শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য, যেন সে দেশ ভারতের জন্য কোনো হুমকি না হয়ে ওঠে, যার কারণে আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান এবং মিয়ানমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে গেলেও বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীকে আরও মজবুত করতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এটার জলযন্ত্র প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের জন্য কতটা লাভবান হতে পারে। এই যুদ্ধ বিমান কি আসলেই ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে? চলুন বিষয়টা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। মূলত JF-17 যুদ্ধ বিমান হচ্ছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ট্রাম্প কার্ড। বর্তমানে পাকিস্তান এয়ারফোর্সে 40টিরও বেশি JF-17 যুদ্ধ বিমান আছে। এই যুদ্ধ বিমানটি বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তখন যখন 2019 সালে সীমান্তবর্তী ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল। তখন পাকিস্তানের এই JF-17 ভারতের MiG-29 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল, যেটা পুরো বিশ্বে আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে পাকিস্তানের এই যুদ্ধ বিমান পুরো বিশ্বের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করে। পুরো বিশ্বের অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় পাকিস্তানের যুদ্ধ বিমান অনেকটাই দাম কম হলেও এটার যে বিধ্বংসী ক্ষমতা রয়েছে তা অন্যান্য যুদ্ধ বিমানের থেকে কম যায় না। বর্তমান বিশ্বে যতগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে JF-17 এর নাম রয়েছে। মজার বিষয় কি জানেন, ভারতের সবচেয়ে শক্তিশালী যে যুদ্ধ বিমান আছে সেটার থেকেও পাকিস্তানের এই যুদ্ধ বিমান অনেক বেশি কার্যকরী। পাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো এমনভাবে তৈরি করেছে যেন এগুলো বেশি ভারী না হয় এবং দিনে রাতে এবং যে কোনো মৌসুমে যে কোনো ঋতুতেই যেন এটা